চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, নেটওয়ার্কের একদম বাইরে। গন্তব্য হচ্ছে সিলেট জাফলং, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এটা। এই যে বড় পাহাড়গুলা দেখা যাইতেছে ওইটা হইতেছে ভারতের, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। দেখতে কি সুন্দর ভিউ, চোখের শান্তি এক কথাই। আর এটা হইতেছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো, পানির কাছে যাবো আর কি গোসল দেওয়ার জন্য। এই যে ফাল টাঙ্গানো দেখা যাইতেছে এইগুলা হইতেছে দোকান আর কি, বিভিন্ন দোকান এটা সেটা বিক্রি করে। ভিউ রে ভিউ, সেরা ভিউ, সেরা সেরা, এক কথাই সেরা। কতগুলা মানুষ, হাজার হাজার দর্শক, সেরা ভিউ, সেরা অসাধারণ ভিউ দেখার মতো। ঈদ সিজন না, তার জন্য মানুষ প্রচুর। আর এইখানে নিচে নামলে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না, তার জন্যই প্রথমে বললাম যে নেটওয়ার্কের বাইরে চলে যেতেছি, ডাটা একদমই কাজ করে না। আর এইটা হইতেছে বর্ডার সাইড, নেট থাকবে না, এটাই স্বাভাবিক। আর এইটা হইতেছে ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা হইতেছে ভারতের ভিতরে, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা যেখানে এখন গোসল দিতেছি এটা হইতেছে বাংলাদেশ, আর ওই পাশে হইতেছে ভারত। এইখানের পানিটা সেই ঠান্ডা ছিল, মানে একদম ফ্রিজের পানির মতো, ওই রকম ঠান্ডা ছিল। অনেক দূরের জার্নি, ঠান্ডা পানি দিয়ে গোসল দিলাম, ভালোই লাগলো। শরীরের ক্লান্তিটা দূর হইল। গোসল শেষে উপরে চলে গেলাম। এই যে বাংলাদেশের পতাকাটা দেখা যাইতেছে এইটা হইতেছে বিজিবি ক্যাম্প, আর এখানে যে ইন্ডিয়ার পতাকাটা দেখা যাইতেছে এটা হইতেছে ইন্ডিয়ান বিএস এর ক্যাম্প। মানে এর মাঝখানে ওই ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত আর কি, কিন্তু এখানে কোনো বেড়া নাই, কোনো ধরনের বেড়া ছাড়াই চলতেছে। বিজিবির সাথে তো কথা বলছি, তো ওনারা বললাম এখানে যে বেড়া নাই, উনি বলতেছে যে বাংলাদেশ সরকারের নাকি বাজেট নাই, বাজেট কম, তার জন্য হয়তো বেড়া নাই আর কি, ওইরকম উনি বলছে। আর ইন্ডিয়ান বিএসএ ওনাদের কাছেই যাওয়া যায় না, আমরা তো বাঙালি না, তার জন্য ওনাদের কাছে যাওয়া একদম নিষেধ। কাছে যাইতে চাইলে হয়তো ওনারা আক্রমণও করতে পারে। বিজিবি রে বললাম যে ওইখানে যাওয়া যায় না, তো বিজিবি বলল যদি প্রয়োজন পড়ে ওনাদেরকে ডাক দেওয়ার পর আসে, আইসা কথা বলে, কিন্তু ওপেন যাওয়া যায় না, হয়তো প্রবলেম আছে। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখেন, মানুষগুলা একদম ফিফরার মতো দেখা যাইতেছে, অসাধারণ ভিউ, একদম মন শান্তি। আর কি লাগে জীবনে।